So a great welcome to the new video on history. তোমরা জানো আমরা মেডিয়েভাল হিস্ট্রির মুঘল এম্পায়ার নিয়ে চলে এসেছি। মুঘল এম্পায়ারটা অ্যাকচুয়ালি মুঘলরা যতদিন আমাদের এখানে মানে আমাদের ইতিহাসে শাসন চালিয়েছে সেটার আজকে ফার্স্ট ক্লাস। সো কী কী টপিক আমরা কভার করছি জাস্ট দেখি। মুঘল এম্পায়ারের টেনিওরটা দেখতে পাচ্ছি 1526 থেকে 1857, আর তাকেই মুঘলদের কিছু রুলার্স এবং ইয়ার অফ রুলিংসগুলো আমরা চার্টের ফর্মে পড়বো। সো দ্যাটস এখানে চার্ট বলে লেখা আছে। তো চলো ফার্স্ট কিছু একটু ছোটো ছোটো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো থেকে কোয়েশ্চেন আসে সেইটুকুই পড়বো আমি বলেছি। তো সেই ইম্পর্টেন্ট পয়েন্ট চারটে পড়ে নিই আগে। দ্য মুঘল were originally তুর্কস, মানে তুর্ক থেকে এসেছিল, তুর্কিজ, and they belonged to the Chagatai branch of the Turkish race. Right? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য পিরিয়ড অফ দ্য মুঘল এম্পায়ার ইজ নোন অ্যাজ দ্য পিরিয়ড of the Mughal Empire is known as Second Classical Age. সেকেন্ড ক্লাসিক্যাল এজ নামে মুঘল এম্পায়ারটা পরিচিত। ফার্স্ট ক্লাসিক্যাল এজটা মানে যখন আমরা এটাকে সেকেন্ড বলছি নিশ্চয়ই একটা ফার্স্ট ক্লাসিক্যাল এজও আছে। সেই ফার্স্ট ক্লাসিক্যাল এজ ইজ দ্য পিরিয়ড অফ গুপ্তাজ। গুপ্তার যুগকে আমরা ফার্স্ট ক্লাসিক্যাল এজ বলি। ওকে, গুপ্তাজ। এবার নেক্সট যেটা পড়বো, মুঘল এম্পায়ার ইজ অলসো নোন অ্যাজ মুঘল Empire is also known as যেহেতু মানে আমির তৈমুরের একটা মানে বিশেষ রিলেশন আছে এর সাথে, এই জন্য একে কিন্তু তৈমুরিড এম্পায়ার নামেও এটা মুঘল এম্পায়ার কিন্তু খ্যাত, বিকজ অফ its relation to আমির তৈমুরের সাথে রিলেশন আছে বলে। ঠিক আছে, তাহলে মুঘল এম্পায়ারের স্বায়ত্তশাসনের কালটা কি 1526 থেকে 1857 অবধি। ঠিক আছে, ওরা তুর্ক থেকেই বিলং করতো। ঠিক আছে, মানে বেসিক্যালি দ্য ছাগাতাই ব্রাঞ্চ অফ দ্য তুর্কিশ রেস। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বললাম যে একে আমরা সেকেন্ড ক্লাসিক্যাল এজ বলি। ফার্স্ট ক্লাসিক্যাল এজ হচ্ছে গুপ্তার এজ, আর এটাকে আবার আরেকটা নামেও আমরা খ্যাত করি মুঘল এম্পায়ারকে, কি না, তাইমুরিড এম্পায়ার। ঠিক আছে, চলো নেক্সট আমরা একটা চার্টের ফর্মে পড়ব। সেই চার্টটাকে এই যে মুঘল রুলার্স অ্যান্ড দ্য ইয়ার অফ রুলিং। ফার্স্ট যেটা আছে নাম্বার 1 ইজ বাবর। এর ইয়ার অফ রুলিং ডেটগুলো লাগবে অবশ্যই, তাই জন্যই পড়াচ্ছি। যদিও মনে রাখতে না পারো সালটা অবশ্যই মনে রেখো। 20 এপ্রিল 1526 থেকে, মানে যেখান থেকে শুরু অফ মুঘল এম্পায়ার, সেখান থেকে 26শে ডিসেম্বর 1530 অবধি। ঠিক আছে, নেক্সট বাবরের পর আসলো হুমায়ুন। বাবার হলো আবার জ্বর। 26শে ডিসেম্বর 1530 থেকে 17 মে 1540। আরেকটুও বলতে হবে, মানে আরেকটু ওর এজ ছিল, স্বায়ত্তশাসন আরেকটু ছিল, সেটা হচ্ছে 22 ফেব 1555 থেকে 27শে জানুয়ারি 1556। মনে রেখে দিও। ঠিক আছে, বাবার হলো আবার জ্বর। আবারের জন্য কি আসছে, নাম্বার 3তে আসছে আমাদের আকবর। তোমরা নিশ্চয়ই জানো বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এরকম করে আমরা পরপর মনে রাখবো কার পর কে এসছে। আকবর ই আজম। ঠিক আছে, আকবর ই আজম।
এর হচ্ছে তোমার 27 jan 1556 থেকে 27 অক্টোবর কত না 1605 অব্দি। ওকে, নেক্সট নাম্বার 4 ইজ জাহাঙ্গীর। জাহাঙ্গীর 1500 মানে 15 অক্টোবর 1605 টু 8 অক্টোবর 1627। ঠিক আছে, নেক্সট জাহাঙ্গীরের পর 5 হলো শাহজাহান। শাহজাহান শাহজাহান কি 8 নভেম্বর 1627 থেকে, একজনের শেষ আরেকজনের শুরু, মনে রাখতে আশা করি তোমাদের সুবিধা হবে। 2 আগস্ট 1658, রাইট। নেক্সট আবার বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। শাহজাহানের পর ঔষধ আলমগীর, দেখে ঔরঙ্গজেব বলে, ঔরঙ্গজেব। ওকে, এর টেনিওরটা হচ্ছে, এর শাসনকাল হচ্ছে তোমার 31 জুলাই, একটু তো গ্যাপ থাকবেই না, একজন ছেড়ে গিয়ে আরেকজন আসছে, 1658 থেকে 3 মার্চ 1707 অব্দি, রাইট। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য ল্যাটার মুঘলস। দেখা যাক লেটার মুঘলসের মধ্যে কারা পড়ে। তাহলে আমরা এখানে নাম্বার করলাম 6, এবার পড়বো 7 থেকে। বাহাদুর শাহ। বাহাদুর শাহের হচ্ছে তোমার শাসনকাল ছিল 19 জুন 1707 থেকে 27 ফেব 1712, রাইট। নেক্সট আসছে আমাদের জাহাঙ্গীর শাহ। 27 ফেব্রুয়ারি, এ ছেড়েছে আর এ ঢুকেছে, 27 ফেব্রুয়ারি 1712 থেকে 11 ফেব 1713, মোস্টলি 1 বছর বলতে পারি। ওকে, নেক্সট নাম্বার 9 হচ্ছে ফারুক শিয়ার। হচ্ছে 11 ফেব 1713 টু 28 ফেব 1719, 6 বছরের থেকেও একটু বেশি। ঠিক আছে, এর শাসনকাল চলে। নেক্সট নাম্বার 10 ইজ রফিউদ দরাজত। ওকে, রফিউল দরাজত, আরেকটাও ছিল রফিউদ দাল্লাহ। এদের 28 ফেব থেকে 1792, খুবই ছোট এদের টেনিওর। 6 জুন 1719, ঠিক আছে, 1719, খুবই অল্প মাসের জন্য এরা এসেছিল। নেক্সট যে আছে শাহজাহান, আগে তো পড়েছি, এটা শাহজাহান 2। 6 জুন 1719 টু 19 সেপ্টেম্বর অফ 1719, এরও একটু অল্প টাইম। নেক্সট আমরা পড়বো হচ্ছে মোহাম্মদ শাহ। ভালো করে কিন্তু মনে রেখো, বারবার বলছি টাইমগুলো। 27 মোহাম্মদ শাহ ছিল 27 সেপ্টেম্বর 1719 থেকে 26 এপ্রিল 1748, ঠিক আছে। নেক্সট হচ্ছে আহমদ শাহ বাহাদুর। এর টেনিওর ইজ 26 এপ্রিল 1748 টু 2 জুন অফ 1754। মোটামুটি সালগুলো কিন্তু মনে রাখতেই হবে। নেক্সট হচ্ছে আলমগীর টু। 2 জুন 1754 টু 29 নভেম্বর
1759। নেক্সট আমাদের আসছে শাহ আলম টু। শাহ আলম টু হচ্ছে 10th অক্টোবর 1760 টু 19th নভেম্বর। 19th নভেম্বর অফ 1760। ঠিক আছে, 1760 কি, না না না, 1806 অবধি, 1806। শাহ আলম, শাহ আলমের পরে যে আসছে সে হচ্ছে আকবর শাহ টু। 19 নভেম্বর 1806 থেকে 28শে সেপ্টেম্বর 1837। and the last is 22 বাহাদুর শাহ টু। বাহাদুর শাহ টু হচ্ছে 28 সেপ্টেম্বর 1837 টু 23rd সেপ্টেম্বর 1857, রাইট? ওকে, সো আমরা মুঘল রুলার্স আর তাদের ইয়ার অফ রুলিংটা কিন্তু একটা চার্টের ফর্মে পড়ে নিলাম। এরপর আমরা যেটা পড়ব সেটা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আজকের জন্য এতটুকুই। যদি ভালো লাগে, চার্ট ফর্মে মনে রাখতে সুবিধা হয়, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও among with your friends. Thank you for watching.